সম্মানিত হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা ছিল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয় বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন কেমন আছো। এই পাঁচটি বিষয়কে সংরক্ষণ করবে, নিজে আমল করবে এবং অন্যকে বলে আমল করাবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে, হে আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বিরত থাকো। যদি হারাম কাজ থেকে বিরত থাকো তাহলে লাভটা কি হবে? দুনিয়ার সমস্ত মানুষের মাঝে তুমি সবচেয়ে বেশি ইবাদত গুজার বলে আল্লাহর কাছে বিবেচিত। সম্মানিত হাজির, এটি আমরা আলোচনা মোটামুটি শুনেছি। আজকে আমরা 2 নাম্বারটার আলোচনা করতে চাই। আজকে আমরা 2 নাম্বার আলোচনা করতে চাই। 2 নাম্বার কথাটা কি ছিল? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যতটুকু যা কিছু লিপিবদ্ধ করেছেন তাতে তুমি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হও। তাহলে লাভটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বেশি ধনী বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ।